আমি আমার মতোই ঠিক আছি। বয়স বাড়ছে বাড়ুক, চোখের কোণে কালি পড়ছে পড়ুক, প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক না, একটু অগোছালো আনমনা এটাই আমার সঙ্গী। কথা দিয়েছিল যারা তারা কেউ কথা রাখেনি, নাই বা রাখুক। ভালোবাসা মুখে বলা যতটা সহজ, ভালোবেসে আঁকড়ে ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন। মোট কথা হলো আমি আমার চোখে সুন্দর, কারো মনের মতো করে নিজেকে সাজানোর কোনো ইচ্ছেই নেই। যার ভালোবাসার ইচ্ছে সে আমাকে আমার মতো করেই ভালোবাসবে, না হলে থাক, কারণ আমি সব থেকে দামি। আসসালামু আলাইকুম বন্ধুতে মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তা পর্ব চলছে অ্যাজ ইউজুয়াল। বাঙালিদের বাসায় কিন্তু রুটিটাই হয়, তো রুটির সাথে আমাদের ভাজি ছিল। এখন তো সবজির দিন, শীতকাল, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। এরপরে বাচ্চারা এই যে বসেছে কাটাকুটি, মানে এটা হচ্ছে রঙিন কাগজ, আর রঙিন কাগজ রাইসুলকে রামিসার বানিয়ে দিতে হবে কিছু না কিছু, সেটা তার জেদ। রামিসার যদিও পরীক্ষা চলছে, তারপরও কি আর করা, ভাই যেহেতু বলেছে সেটাই করছে দুই ভাই বোন মিলে। আর এখানে কিছু সিম, ছাদে গিয়ে দেখি যে মাশাল্লাহ খুব সুন্দর সিম, আমার বীজওয়ালা সিম আমার খুব বেশি পছন্দ, তাই তুলে নিয়ে আসলাম। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি পানি। আর আগে থেকে আমি জলপাই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি জলপাই দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপটা বুঝেই কিন্তু করবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর এখানে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এর ফলে খুব সুন্দর একটা কালার আসবে, আর লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর লবণটা কিন্তু জলপাইয়ের ভিতর পর্যন্ত যাবে। তো যতক্ষণ পর্যন্ত না এই জলপাইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নিব। আর হাত দিয়ে আপনার চেক করলেই বুঝতে পারবেন যে জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি যে জলপাইটা সেদ্ধ হয়েছে কি না। জলপাইটা কিন্তু সেদ্ধ হয়েছে। ওদিক থেকে জলপাইটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি হাতে ম্যাশ করে নিব। আর এদিক থেকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিচ্ছি জিরা। 5 ফোড়ন আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর জিরাও আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর শুকনো মরিচ আমি এখানে এই তো 8 থেকে 10টার মতো দিয়েছি, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন আর কি। হালকা খোলায় আমি ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলটা আমি এখানে আজকে দিয়েছি 2 কাপের মতো। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। তো সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আবারও 8 থেকে 10টা শুকনো মরিচ, তেজপাতা, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়নটা দিলাম। এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, আচারটা খেতে কিন্তু ভালো লাগে। তো যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিব। এরপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আসলে আচারটা যে যার মতো করে বানায়, আর যার যার পরিবারের সদস্যের পছন্দের কথাটা মাথায় রেখেই কিন্তু তারা আচারটা বানায়, তাই না? আপনার পরিবারে কেমন ঝাল খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, মিষ্টিটা পছন্দ করে, সেভাবেই কিন্তু আপনি আচারটা বানাবেন। তো আসলে এর কোনো রেসিপি হয় না যে এটা পারফেক্ট রেসিপি। যার বাসায় যেমন পছন্দ করে আর যার পরিবার যেই রেসিপিটা পছন্দ করে, খেয়ে ভালো বলে, তৃপ্তি লাগে, সেটাই কিন্তু তার কাছে পারফেক্ট। তো আমি যে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম জলপাইটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি গুড়। এখন যে পাটালি গুড় পাওয়া যায়, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন যখন যেই সময়। আমি গুড়টা দিয়েছি কালারের জন্য, আমি কিন্তু এখানে চিনিও ব্যবহার করব। আপনারা চাইলে পুরোটা আপনারা গুড় দিয়েও ব্যবহার করতে পারেন, আবার পুরোটা চিনিতেও করতে পারেন। আমি আজকে দুটা দিয়েই করব। একটু নেড়ে চেড়ে নিব। আর আচার বানাতে গেলে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আমি এখানে কিন্তু গুঁড়ো মরিচটা দিলাম, মানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো। আর লাল মরিচের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু একটা খুব সুন্দর কালার আসবে। আবারও নেড়ে চেড়ে দিব।
যেহেতু আমি এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো কিন্তু বেশ টক, তো সেটা বুঝেই কিন্তু চিনির মাপটা দিতে হবে। আমি কিন্তু প্রথমে 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে আমি একটু এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনিটা থেকে কিন্তু অনেকটা কিন্তু গলে যাবে, অনেকটা মানে পানি বের হবে, এই জন্য আমি কিন্তু নাড়তেই থাকবো। আর আমি চেক করে দেখব যে আমার মিষ্টির পরিমাণটা হয়েছে কিনা। যদি যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা ঠিক থাকে আমি কিন্তু চিনি আবারও অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। আমি কিন্তু সেদ্ধর সময় 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম, এখন কিন্তু আমি আবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আবারও চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ, কারণ আমি চেক করে দেখেছি যে চিনিটা কিন্তু আরও লাগবে। ওই যে আমি বললাম না, পরিবারের কথা মাথায় রেখেই কিন্তু আমরা রেসিপিগুলো বানাই, তাই না? তো সেটা কিন্তু একেবারেই পরিবারের পছন্দ অনুসারে আমি আবারও চিনিটা কিন্তু মিলিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তেছি। আর ওদিক থেকে যে ভাজা মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই ভাজা মশলা পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। এর ফলে কিন্তু আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন মনে হচ্ছে আমি আচার তৈরি করছি, কারণ পুরো বাড়িটাই কিন্তু মানে গন্ধে ম করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, আচার বানানোর সময় বিট লবণ দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার, আর ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। এখন ভিনেগারটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিব। এই আচারটা কিন্তু আপনাকে রোদে দিতে হবে না, আপনি এমনিতেই রাখতে পারবেন। আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে সেটাও কিন্তু পারবেন ফ্রিজে রাখতে। আর এখন তো শীতকাল, এখন আর ফ্রিজে রাখার দরকারই নেই, আপনি এমনিতেই বাহিরে রেখে দিতে পারেন। আর যেহেতু আমি ভিনেগার দিয়েছি, আচারটা কিন্তু কিচ্ছুই হবে না। এখন পালা অনবরত নাড়া। আমার আচার কিন্তু রেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন।